জয় বাংলা। আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। এই মুহূর্তে আমি রয়েছি বিশ্বের সবচেয়ে উন্নত রাষ্ট্রে, আইসল্যান্ডে। আইসল্যান্ড হচ্ছে বিশ্বের সবচেয়ে উন্নত রাষ্ট্র, এবং সেটা আপনি মোটামুটি গুগল করলে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, HDI, এটা যদি দেখেন, অর্থাৎ গড় আয়ু, গড় আয় এবং কত বছর ধরে শিক্ষা নেয় একটা সাধারণ মানুষ, একটা নাগরিক, এটার নিরিখে সারা বিশ্বে 1 নম্বর হচ্ছে আইসল্যান্ড। মানে পৃথিবীতে মানুষ হয়ে জন্মানোর জন্য শ্রেষ্ঠতম যদি কোনো জায়গা থাকে, ঠিক আছে, শ্রেষ্ঠতম একদম। কোথায় জন্মালে মনে হয় ভাগ্য করে জন্মেছিল, ঠিক আছে। দেখো, তুমি গরিবের ঘরে বড় লোকের ঘরে জন্মাতে পারো, তাহলে মানে অন্যরকম, তাই না? কিন্তু কোথায় তুমি অ্যাভারেজ জন্মালে তোমার জীবন সবচেয়ে গুরুত্ব মানে ভালো হবে, সেটা হচ্ছে তোমার আসল সবচেয়ে ভালো জায়গা। আমাদের অনেকে অনেকে মনে করে যে আমাদের যদি রাজার ঘরে জন্মাতাম, আমরা যদি কোটিপতির ঘরে জন্মাতাম, তার মানেটা কি? তার মানে তুমি এমন একখানা মানে সমাজে থাকো বা জন্মেছো যেখানে রাজার ঘরে না জন্মালে জীবনটা শক্ত, যেখানে কোটিপতির ঘরে না জন্মালে জীবনটা শক্ত, বা কোটিপতি বা রাজার জীবনের থেকে তোমার জীবন অনেকটাই নিচে, তাই তো? কিন্তু যেখানে সাধারণ গড় আয়, গড় আয়ু, কত আয়, তার মানে সেখান থেকে কত জিনিস কিনতে পারবে, গড় আয়ু মানে হচ্ছে সেখানে কতদিন বাঁচবে এই পৃথিবীতে, এর থেকে গুরুত্বপূর্ণ আর কি আছে? শিক্ষা কত বছর করলে তার গড়, তার মানে এই পৃথিবীতে যে বাঁচলে থাকলে সেটা চিনতে পারলে কতটা, সেটাকে তিনটে মিলে যে সূচক তৈরি হয় হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, সেটায় আইসল্যান্ড বিশ্বে 1 নম্বরে। ভারত মানে একদম তলার দিকে। কিন্তু তার মধ্যেও ভারতের রাজ্যগুলোর যদি আলাদা করে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স মাপা হয়, তার মধ্যে কেরালা হচ্ছে 1 নম্বরে। 1 নম্বরে হচ্ছে কেরালা। তো তুমি বুঝতে পারছো, এটা অন্য কিছু ধরছে। এটা গুজরাটিদের এই ব্যাপারটা ধরছে না। গুজরাটি, গুজরাট, গুজরাট ওই ব্যাপারটা ধরছে না। এটা অন্য কিছু একটা ধরছে, আসল জিনিসটা ধরছে। তো সেইখানে আমি বসে আছি, এবং ইউনিভার্সিটি অফ আইসল্যান্ডে আমি ভাষণ দিতে এসেছি এদের আমন্ত্রণে। কিন্তু আজকে আমি এইখানে বসে আরো বেশি, আমি তো কদিন থাকলাম, আর জাস্ট এরপরেই কদিন পরে চলে যাব, আমি নিজের মাতৃভূমিতে ফিরে যাব, বাংলায়। কিন্তু কদিন থেকে বিশ্বের সবচেয়ে উন্নত রাষ্ট্রে থেকে বুঝলাম যে এই যে আগামী 17 থেকে 21শে ফেব্রুয়ারি বাংলা পক্ষ যে ডাক দিয়েছে পশ্চিমবঙ্গে বাংলা ভাষা অধিকার সপ্তাহ পালনের জন্য, এটা কত গুরুত্বপূর্ণ, কেন প্রচন্ড গুরুত্বপূর্ণ, এর গুরুত্বটা আমি আইসল্যান্ডে এই মুহূর্তে বসে বুঝতে পারছি। তবে আহ, কটা জিনিস দেখাতে দেখাতে বলবো, ঠিক আছে, ভাল লাগবে। প্রথমে আমি আমার হোটেলের ঘরটা দেখাই। হোটেলের ঘরটা দেখাই প্রথমত হচ্ছে যে হোটেলে যে ঘরটা আমাকে রেখেছে ইউনিভার্সিটি, তার ওপরে দেখছো কি? তার ওপরে একখানা ছবি, একটা আঁকা রয়েছে, পেন্টিং। এটা একটা আইসল্যান্ডিক আঁকিয়ের পেন্টিং। সেখানে আইসল্যান্ডের মানুষদের মানে মানে যোদ্ধা বাড়ি, এই যে যোদ্ধা মাঝে যুদ্ধ, মানে যোদ্ধারা বাড়ি, আবার ওই ওপরে দেখবে ওই যে ওইখানে ওইটা করেছে, ওটা হচ্ছে মানে আগ্নেয়গিরি, মানে আইসল্যান্ডটা পুরোটাই প্রায় একটা আগ্নেয়গিরির ওই রকম ভাবে তৈরি, সেটাও রয়েছে। আর এদিকে রয়েছে তাদের জাহাজ, ঠিক আছে, যার মাধ্যমে তারা এসব জায়গায় বেঁচে থেকেছে। দেখতে পারলে এটা? এটা কিন্তু আইসল্যান্ড, রাইট? এবার আরেকটা জিনিস তোমায় দেখাই, সেটা হচ্ছে যে, দাঁড়াও, গুরুত্বপূর্ণ, এই দেখো, এটা হচ্ছে যে যদি আমি এই ঘরের মধ্যে চাপে পড়ে যাই, বুঝতে পেরেছো? যদি আমি এর মধ্যে ঘরের মধ্যে চাপে পড়ে যাই, তাহলে আমায় কি করতে হবে? সেটা আইসল্যান্ডিক ভাষায় আর ইংরেজি ভাষায় লেখা রয়েছে। দেখো, আইসল্যান্ডিক ভাষায় লেখা রয়েছে। আচ্ছা, আইসল্যান্ডের লোকেরা তো ইংরেজি জানে, এটা তো বিষয়টা উন্নত জায়গা, এখানে তো ইংরেজি ফিংরেজি জানে, হ্যাঁ জানে তো। আর অন্য ভাষা জেনে তো সে এইটা হয়নি, নিজের মাটিতে সব অধিকার নিজেরা পেয়ে এই আইসল্যান্ডের ভাষায় জিনিসটা পেয়ে তবে তো হয়েছে, তাই না? এই দেখো, ওদের ভাষায় লেখা আছে সবকিছু, এটা পরিষেবা,
এটার পরিষেবা এক কারণে যে ভাই এই যদি আগুন লেগে যায়, ঠিক আছে, তাহলে বাঁচবো কিভাবে, এসকেপ মানে বেরোনোর রুট গুলো কি, সেগুলো ডিটেলে বলা আছে। আগুন লাগলে কি করবে, আগুন লাগলে কি করবে সেটা আইসল্যান্ডিক ভাষায় লেখা রয়েছে। ভূমিকম্প হলে কি করবে সেটা আইসল্যান্ডিক ভাষায় লেখা রয়েছে। নিজের সাবধানতার জন্য কি করতে হবে ইত্যাদি ইত্যাদি কথা। ওকে, তোমার কেন এটা গুরুত্বপূর্ণ বলতো? আমাদের ভারতীয় রেলে এই আগুন লাগানোর এই যন্ত্রটার এইটুকু তথ্য পর্যন্ত বাংলা ভাষায় থাকে না, এইটুকু তথ্য পর্যন্ত বাংলা ভাষায় থাকে না, কিছু বুঝলে? আমাকে তখন এই একটা পরের দেশে এসে নিজেকে কত ছোট মনে হয়, বুঝতে পারছো নিজেকে কত ছোট মনে হয়? হুম, আমি তো সারাক্ষণ, আমি তো বিশ্বে যখন সারাক্ষণ ঘুরি নিজেকে খুব ছোট মনে হয়, খুব ছোট মনে হয় নিজেকে। কিন্তু আমি বাংলা পক্ষ করি যাতে কিনা একদিন আমাকে বা আমাদের সন্তানদের, আগামী প্রজন্মে, তাদের সারা বিশ্বে কোথাও ছোট না মনে হয়। তাই জন্য আমরা বাংলা পক্ষ করি, ঠিক আছে? আমি বাইরে একটা জিনিস দেখাতে চাই, আমাদের এখানে এই যে জিনিসটার বাইরেটা একটু দেখাতে চাই, ঠিক আছে? এটা হচ্ছে আমি যেখানে রয়েছি এবং বলতে বলতে থাকবো। এই দেখো, দেখতে পাচ্ছ এটা কার পার্কিং? এই প্রতিটি বিল্ডিং হচ্ছে আইসল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং। কিন্তু তার মধ্যে আমি বিশেষ করে এই বিল্ডিংটি একটু দেখি, এদিক থেকে দেখলে বেটার দেখাতে পারবো। এই বিল্ডিংটি আমি ফোকাস করতে চাই। যে দেখো মাঝে, দেখো দেখো বড়, দেখো ক্যামেরাটা কেমন ডিস্কো টাইপের আলো ফালো জ্বলছে, দেখতে পাচ্ছ ডিস্কো আলো ফালো জ্বলছে। এই ডিস্কো আলো জ্বলা বিল্ডিংটা হচ্ছে আইসল্যান্ড বিশ্ববিদ্যালয়ের আইসল্যান্ডিক ভাষার নথিপত্র ইত্যাদি, ওদের যে সাগা, এই সাগা শব্দটা আছে না, এটা সেখান থেকে আসছে। এই আইসল্যান্ডিক সাগাগুলো, নথিপত্র, ওদের পুঁথি, ধরো ওদের যেগুলো অন্নদামঙ্গল, ওদের যেগুলো মনসামঙ্গল, ওদের যেগুলো, ঠিক আছে, নিজেদের যা যা রয়েছে সেগুলো অরিজিনাল পুঁথি প্রিজার্ভ করা এবং সেটা নিয়ে গবেষণা করা, বুঝতে পারছো তো? আইসল্যান্ডে কি দরকার ওদের? নিজের ভাষা না থাকলেই তো উন্নত হওয়া যায়। আমরা এদেরই শেখানো হয়েছে, আমার কি শেখানো হয়েছে? আজকে আমি বাংলা ভাষায় পরিষেবা না পেলে, বাংলা না জানলে, যে বাংলা জানে না, ধরো বাংলায়, যে বাংলায় পরিষেবা পায় না, না পেলেও যার চলে যায় বাংলায়, ঠিক আছে, সে গরিব বাঙালির তুলনায়, জেলার বাঙালির তুলনায় আহ একটু উঁচু দরে থাকতে পারবে, কিন্তু সে কখনো আইসল্যান্ড হতে পারবে না, সে কখনো বিশ্বের টপে পৌঁছতে পারবে না, বুঝতে পারছো তো? আমরা বাঙালি জাতীয়তাবাদী, আমাদের আমরা আমরা বিশ্বর সব শিখরটুকু ছুতে চাই। ওই যে দেখো, এই যে দেখছো না আইসল্যান্ডের, এখানে দেখো, এখানে একটা পাহাড় দেখায়, কি সুন্দর, দেখতে পাচ্ছ? আমি একটু বড় করি তাহলে আরো ভালো দেখতে পাবে। সিনসিনারি দেখাচ্ছি না, কারণ আছে, দেখতে পাচ্ছ পাহাড়টা? ওই পাহাড়গুলোর, ওদের সব নিজেদের নাম আছে, ওই পাহাড়গুলোর সব নিজেদের নাম আছে, জানো তো? এই পাহাড়গুলোর প্রতিটি পাহাড়ের, প্রতিটি ভাঁজের, প্রতিটি খাঁজের, প্রতিটি খোঁচার, প্রতিটি পথের ওদের নিজেদের নাম আছে। এই প্রতিটি রাস্তার নিজেদের নাম আছে, এবং এই রাস্তার একটা নামেরও, নামের পাশে রোড কথাটা নেই। এখানে যে এই যে মানে চারটে রাস্তা যখন এক জায়গায় মিলছে, সেখানে কোথাও চৌক কথাটা নেই, মানে অন্য কোনো ভাষা। আমাদের এখানে দেখবে বাংলা জুড়ে, শিলিগুড়িতে, কলকাতায়, ঠিক আছে, চৌক নেই। যে আইসল্যান্ডিক নয় এরকম কারুর নামে প্রায় এখানে কোনো রাস্তাঘাট নেই, বুঝতে পেরেছো তো? আমি গতকাল, ওই যে দেখো এখানে একটা দেখো, একটা গির্জা দেখাচ্ছি, এটা দেখো, ওই গির্জাটা দেখো, বিরাট লম্বা গির্জা, দেখতে পাচ্ছ গির্জাটা? দেখতে পাচ্ছ সকলে? ওই গির্জাটার কাছে আমি দেখলাম আইসল্যান্ড হচ্ছে ইউনেস্কোর সাহিত্যের শহর, সিটি অফ লিটারেচার। ইউনেস্কো কয়েকটাকে নাম দিয়েছে, তার মধ্যে একটা হচ্ছে এই আইসল্যান্ডের রেইকিয়াভিক, যেখানে রয়েছি। কেন বলো তো? মানে অনেকগুলো কারণ আছে, এখানে নোবেল লরিয়েট আছে, সেটা আমাদেরও আছে।
ওই ওই এলাকাটা ওটা হচ্ছে শহরের ডাউন টাউন, মানে মেন একদম কেন্দ্র, সারা বিশ্ব থেকে ঠিক আছে লোকজন সেখানে ঘুরতে টুরতে আসে, খরচা করে, প্রচুর প্রচন্ড দামি জায়গা এটা, মানে খরচার দিক থেকে প্রচন্ড দামি, কিন্তু বলে রাখলাম। সেখানে জানো তো রাস্তাগুলোর নাম কিভাবে, এই যে দেখাচ্ছি যে জায়গাটা, রাস্তাগুলোর নাম হচ্ছে, এদের যে এই সাগাগুলোর কথা বলা হলো, এদের যে আখ্যান মানে এদের যে কাব্যগুলো, সেই কাব্যগুলোর নানা চরিত্রের নামে রাস্তা। মানে ধরো ধর্মমঙ্গল, সেখানে লাউ সেনের নামে রাস্তা রয়েছে, বুঝতে পেরেছো তো, এরকম। আবার ওই গল্পের প্লটের মধ্যে যার সঙ্গে যার সম্পর্ক, এটা বলে একটা আছে ত্রিকোণ প্রেম আছে, ওই সাগার মধ্যে ত্রিকোণ প্রেম আছে, ত্রিকোণ প্রেমে যে দুই ভাই এবং যে মেয়ে মাঝে, সেখানে রাস্তাগুলো সেরকমভাবে নাম করেছে যে মেয়েটার রাস্তাটা এইখানে আর তার দুপাশে হচ্ছে ওই দুই ভাইয়ের রাস্তা। কি বুঝলে এর মানেটা কি? আইসল্যান্ড তো সব নাই করতে পারতো, তাই না? আজকে টেকনোলজি বানাতে কি আইসল্যান্ডিক লাগে? টেকনোলজি যাতে সকলে বানায় তাই জন্য আইসল্যান্ডিক লাগে। কি বুঝলে? আজকেই আমি আর্নি ক্রিস্টানসন, যে একজন বিশ্ববিখ্যাত অধ্যাপক, আমি আর সে একই ল্যাবে পিএইচডি করতাম এবং আমরা তারপরে কোলাবোরেটর হিসেবেও টাচে রয়েছি। তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম আজকে যে ভাই তোমাদের এখানে পড়ানো হয় কোন ভাষায়? ও বললো যে আইসল্যান্ডিক ভাষায় পড়ানো হয়। বলে আর কি ভাষায় পড়ানো হবে, এটা তো আইসল্যান্ড। এখানে প্রতিটি জিনিসে তাদের সবকিছু আইসল্যান্ডিক ভাষায় রয়েছে, এটা পরিষেবার প্রশ্ন। তো এই কথাগুলো এত কথা বলছি তার কারণটা হচ্ছে যে আগামী এই কদিন পরেই আসছে 21শে ফেব্রুয়ারি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষার অধিকার পাবার জন্য পূর্ববঙ্গে বাঙালি যুবকরা পাকিস্তানি, বাংলা ও বাঙালির শত্রু পাকিস্তানি উর্দু সাম্রাজ্যবাদীদের হাতে গুলি খেয়ে শহীদ হয়েছিল। ঠিক আছে, এটাই হয়েছিল। তো এবার কথাটা হচ্ছে যে আজকে 2026, আরেকটা 21শে ফেব্রুয়ারি আসছে। আমরা পশ্চিমবঙ্গের বাঙালি, আমরা পূর্ববঙ্গের না। এই মুহূর্তে আমার এইখানে বসে, আইসল্যান্ডে বসে, এই যে 21শে ফেব্রুয়ারি আসছে, বিশ্বের সবচেয়ে উন্নত রাষ্ট্রে বসে, যাদের কিনা নিজের মাটিতে আজকে বেনাগরিক বানানো হচ্ছে, রাইট অ্যান্ড লেফট ফরেনার বলা হচ্ছে, অন্য রাজ্যে পিটিয়ে মারা হচ্ছে নিজের মাতৃভাষা বলার জন্য, অনেকগুলো ভাবনা আসছে। অনেকগুলো আমি যে এই যে লড়াইটা আমরা করি বাংলা পক্ষের তরফ থেকে, সেই লড়াইটা আরো 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 মানে খুঁজে পাচ্ছি। তাই জন্য একটা গান আছে না, আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পার, এটা একটা রয়েছে গাফার চৌধুরীর। আবার রয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন করিলি রে বাঙালি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি, এসবও রয়েছে। কিন্তু আমরা কি শুধু এই গানগুলো গাইবো? আমি বুঝতে পারি না যে পশ্চিমবঙ্গের বাঙালি কেন বুঝতে পারে না যে 21শে ফেব্রুয়ারি যে পূর্ববঙ্গের লড়াইয়ের কারণে ঘটেছে, তারা তো তাদের বাংলা ভাষা ভিত্তিক অধিকার পেয়ে গেছে। ওরা তো পেয়ে গেছে ভাই, তাই না? তো ওরা পেয়ে গেছে, তার জন্য গদগদ, আহা কি লড়াই করেছিল, এই করে তোর কি হবে? এইটা করে তোর কি কল্যাণ হবে? তোর কোনো কল্যাণ হবে তোর জীবনে? এই যে তোকে নিজের মাটিতে, তুই কোনো যে নিজের মাতৃভাষায় বাংলা ভাষায় কোনো পরিষেবা পাস না, তোর মাতৃভাষা বললে তোকে পিটিয়ে খুন করে দিচ্ছে, তোর কোনো বদল হবে? নাকি এগুলো মানিয়ে নিবি আর এই বাস্তবতার সঙ্গে, যেহেতু তুই নিজে সামনাসামনি দাঁড়াবি না, তাই তুই বাংলাদেশে কি হয়েছে বাংলাদেশের ওই নিয়ে আহা উহু করে মোটামুটি 21শে ফেব্রুয়ারিটা কাটিয়ে দিবি?
বাংলাদেশে কি হয়েছিল আজ থেকে 70 বছর 80 বছর আগে, সেটা আহা উহু করে কাটিয়ে দেবার জন্য কিন্তু 21শে ফেব্রুয়ারি নয়। সেটাই যদি হতো 21শে ফেব্রুয়ারি, যে বাংলাদেশের কি হয়েছিল ইতিহাসে সেটা নিয়ে আহা উহু করে কাটিয়ে দেবার জন্য, তাহলে এটাকে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বানাতো না। কেন বানিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস? তার কারণ এটা সব জাতির জন্য এটা গুরুত্বপূর্ণ। সারা বিশ্বে এই 21শে ফেব্রুয়ারি পালিত হয়। তোমার কি মনে হয়, আমরা নয় পশ্চিমবঙ্গের, এই আইসল্যান্ডেও 21শে ফেব্রুয়ারি পালিত হয়? কি করে তারা? আমার ভাইয়ের রক্তে রাঙাও 21শে ফেব্রুয়ারি গানটা গায় না। তারা নিজেদের ভাষাকে উদযাপন করে এবং নিজের ভাষাতে যা কিছু নেই এখনো পর্যন্ত। আমাকে বললো আর্নি ক্রিস্টিয়ানসন, আমার যে অধ্যাপক বন্ধু, যে আমাকে ডেকেছিল এখানে ভাষণ দিতে, এসটি যার আমন্ত্রণে তাদের ইউনিভার্সিটি থেকে, সে বলল আমরা পড়াই মুখে আইসল্যান্ডিক ভাষায়, কিন্তু আমাদের প্রায় অধিকাংশ বই এখনো ইংরেজিতে। আমি নিজে চেষ্টা করেছি একটা পারসেপশন সম্বন্ধে কিছু একটা সরু মতো বই আইসল্যান্ডিক ভাষায় লেখার। আরো আমাদের এই গ্যাপটা পূর্ণ করতে হবে। গ্যাপ বললো, ঠিক আছে, তাহলে আমাদেরও তো গ্যাপ পূর্ণ করতে হবে। আমাদেরও তো প্রচুর গ্যাপ। তাহলে এই সামনের 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বাংলা পক্ষ যে ডাক দিয়েছে একের পর এক কর্মসূচির। ভাষা পশ্চিমবঙ্গে বাংলা ভাষা সপ্তাহ আমরা পালন করতে শুরু করব 17 তারিখ থেকে। কালকেই শুরু। আজকে 16 তারিখ, কালকে 17 তারিখ, আমরা এখনই শুরু করে দেবো। আজকে 16 তারিখ না, এখন 16 তারিখ কি? হ্যাঁ, জাস্ট আর কি, মানে 17তে পড়লো, ঠিক আছে, কারণ এখানে পৌঁছতে ওয়াইফাই আছে তো, ফলে টাইম গুলো এখন আমার এখানে যেরকম 16ই ফেব্রুয়ারি 6:30 এখন সন্ধে, ঠিক আছে। আমরা তাই পালন করব আমাদের বাংলা ভাষার, পশ্চিমবঙ্গে বাংলা ভাষার অধিকার সপ্তাহ। একটা দিন নয়, শুধু এইটুকু বোঝাতে যে আসলে আমরা তারপরে ক্রমে এটাকে বাংলা ভাষা অধিকার বছর তাতে পরিণত করতে চাই। বাংলা পক্ষর মতো আমরা তো আসলে বছরের প্রতিটি দিন করি, তাই না? এই মাতৃভাষা দিবস পালন, অধিকার লড়াই পালন, আমরা আসলে যেরকম সারা বছরটা করি, তেমনি আসলে আমরা প্রতিটি মুহূর্ত করি। আমাদের আসলে দিবস নেই, বছর নেই, সপ্তাহ নেই, মাস নেই। আমাদের প্রতিটি মুহূর্ত আমাদের বাংলা ভাষার অধিকারের জন্য। কিন্তু বাংলা ভাষার এই যে পশ্চিমবঙ্গে তার যে অধিকার, যে সপ্তাহ পালন আমরা করব, আমরা কি কি প্রোগ্রাম করব সকলে শুনে নিন, ঠিক আছে। যে যে অধিকার আমাদের নেই, ওই গ্যাপ পূর্ণ করা প্রচুর। আমি যেই লিস্টটা বলে যাব কোথায় কখন হচ্ছে, কি নিয়ে হচ্ছে, সঙ্গে সঙ্গে আমি জানি যে বাঙালিরা, শত শত বাঙালিরা এই কমেন্ট সেকশনে লিখবেন যে এইটা তো হয়নি, এটা তো করলেন না, সেটা তো হয়নি, এটা তো করলেন না। হ্যাঁ, একদম খুব পজিটিভ। এই সব কিছু আমাদের এজেন্ডা, এবং আমাদের ফাইনাল এজেন্ডাটা খুব ক্লিয়ার কিন্তু বলে দিচ্ছি ভাই। আমাদের কিন্তু বাংলা পক্ষর ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠনের ফাইনাল এজেন্ডা কিন্তু ঠিক সেইখানে বাঙালি জাতিকে নিয়ে যাওয়া, ভারতবর্ষে পশ্চিমবঙ্গে, যাতে একবারে আমরা পুরো অধিকারগুলো একবারেই পেয়ে যাই, ঠিক আছে। আর আমাদের এইটা ওই আর কি স্যাকরা টুকটাক কামারের একঘা বলে না, আমরা কামারের একঘা তার জন্য কিন্তু বাঙালি জাতিকে প্রস্তুত করছি। কিন্তু যবে প্রস্তুত করছি ইত্যাদি ইত্যাদি, তার মাঝে আমরা তো আজকে এই জীবনগুলো, এই মুহূর্তগুলো তো আমরা বেঁচে যাচ্ছি অধিকারহীনতায়। ছোট মানুষ হয়ে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর মানুষ হয়ে, বা ইভেন নাগরিকের মর্যাদা না দেখে নিজের স্বাধীন করা ভারতবর্ষে, নিজের বাঙালির রক্তে স্বাধীন করা ভারতবর্ষে আমরা 17 থেকে 21শে ফেব্রুয়ারি ভাষা অধিকার সপ্তাহ পালন করব। মঙ্গলবার অর্থাৎ কালকে প্রথম কি আমরা পাবলিক সার্ভিস কমিশনে যাব,
ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, সেখানে আমরা কি কাজ করব? সেখানে আমরা স্পষ্টত বলবো যে ভাই, তোমরা আমার প্রতিটি বিভিন্ন প্রতিটি নিয়োগে বাংলা ভাষার লিখিত পরীক্ষা বাধ্যতামূলক করো। লজ্জা করবে না বাংলায় যারা এই শাসনের রয়েছে তাদের? কালকে খুব করবে, কালকে দেখবে 21শে ফেব্রুয়ারি, কালকে কেন 21শে ফেব্রুয়ারি এলে মাতৃভাষা খুব গুরুত্বপূর্ণ, আমি সব ভাষাকে সম্মান করি ইত্যাদি। ঠিক আছে, শিলিগুড়ি মিউনিসিপ্যালিটিতে 5 কোটি টাকা দিয়েছে ছট ঘাট বানানোর জন্য, তো সব ভাষাকে সম্মান করি ইত্যাদি বলবে, কিন্তু বাংলা ভাষা বাধ্যতামূলক নিয়ে আমরা এই চুপ থাকার যে, এবং বিরোধীরাও চুপ থাকবে, শাসক তো বললাম, বিরোধীরাও চুপ থাকবে, আমরা এই চুপ থাকার এই ষড়যন্ত্রটার মধ্যেই কিন্তু আওয়াজ তুলবো যে এই দেখ সব সালারা চুপ থাকছে, সব সালা চুপ থাকছে, আমরা চুপ থাকবো না। প্রতিটি নিয়োগ বাংলা ভাষায় লিখিত পেপার বাধ্যতামূলক থাকতে হবে, এবং রাজ্য সরকারের বিভিন্ন যে পদ রয়েছে সেখানে শূন্য পদে দ্রুত আমাদের নিয়োগ করতে হবে। তার মানে যা বিভিন্ন শূন্য পদে দ্রুত নিয়োগ, আর নিয়োগটা বাংলা ভাষার বাধ্যতামূলক পরীক্ষা নিয়ে। ঠিক আছে, এটা 17 ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর 12টার সময় ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, এটা মুদিয়ালির কাছে কলকাতায়। আবার তার পরদিনই বুধবার আমরা শিক্ষা দপ্তরে যাচ্ছি যে প্রতিটি স্কুলে বাংলা ভাষা বাধ্যতামূলক করতে হবে, সেটাও দুপুর 12টা। প্রতিটি স্কুলে বাংলা ভাষা বাধ্যতামূলক করতে হবে দুপুর 12টায়। ঠিক আছে, এবং বৃহস্পতিবার, অর্থাৎ 17 তারিখ হলো, 18 তারিখ হলো, এবার 19 তারিখ বৃহস্পতিবার আমরা যে কলকাতা পৌরসভা বিহার থেকে আসা ফ্যামিলির বাংলা ও বাঙালি বিদ্বেষী ববি হাকিম, সে তার মাথার উপর চড়ে নাচছে, সেই কলকাতা পৌরসভায় আমরা যাব। এবং কলকাতা পৌরসভায় খুব স্পষ্টত এই যে নাটকটা চলছে, কলকাতা পৌরসভা করেছে এই নাটকটা, শিলিগুড়ি পৌরসভা একই রকম নাটকটা করছে, তারপরে আসানসোল পৌরসভা একই রকম নাটকটা করছে, যে মাঝে মাঝে এটা করে দেখবে পাস করে যে আমরা সব সাইনবোর্ডে বাংলা করতে হবে। হয় না কিন্তু, আর যতবার বলে 2-3 বছর অন্তর একবার করে বলে, বা 6 মাস অন্তর একবার করে বলে, আমরা হয়তো ওই আর কি আধা একলার মতো, চাতকের মতো একটু ছড়িয়েছে বলে হ্যাঁ হ্যাঁ খুব ভালো খুব ভালো। আর বিশেষ করে এই তৃণমূল দলের যেগুলো রয়েছে, যেগুলো নিজেদের যারা নেতা, তাদের বাংলা ও বাঙালি তথা বাংলা ভাষার প্রতি পজিটিভ আসল কাজ একটুও দেখাতে পারে না, তারা এগুলো নিয়ে খুব নাচানাচি করে, এই তো ঠিক আছে। আমরা এই ঢপবাজির এখন মুখোশ খুলে দিতে চাই, আমরা কলকাতা পৌরসভায় বলবো এই ঠিক আছে, দিনের পর দিন যে কবে না, তো বলো যে কেন করছো না, তোমার কি আটকাচ্ছে? মাল তুলছো যে করবে না তাকে দিয়ে, যাহা বসে আছে হয়তো, তুই হয়তো বলছে এই তোকে করতে হবে না, করতে আবার খরচা লাগবে, তুই কিছু মাল দে, তাহলে তোকে কিছু বলবো না, হতে পারে, তাই না? সেটাই কি আমরা জানতে চাই। এমনকি পুরো কথাটা যে বাংলা ভাষায় বললাম, কলকাতা পৌরসভার ক্ষমতাসীন যারা, আর যারা বাংলা ও বাঙালি বিদ্বেষী যারা এটা বাংলা ভাষায় সাইনবোর্ড করছে না, তাদের মধ্যে কোনো কথোপকথন বাংলায় হয় না। আমি এটা আপনাদের বোঝানোর জন্য বললাম, ঠিক আছে। এবং একই দিনে মেট্রো রেল ভবন 3:30, সেখানে আমরা ডেপুটেশন দিতে যাবো, পর হচ্ছে, কিন্তু আমরা সত্যিকারেরই পথে নেমে বাংলা ভাষা দিবস পালন, বাংলা ভাষা সপ্তাহ পালন করছি। তাহলে 17, 18, 19 মেট্রোতে কেন? মেট্রোতে আমরা অনেক ক্ষেত্রে প্রচুর কেস হয়েছে, মেট্রোতে পরিষেবা বসে আছে যেগুলো এনেছে, সেগুলো জঞ্জালগুলোকে আনে বাংলার বাইরে থেকে, বাংলা বলে না, এমনকি বাংলা বলে না, তবে বাংলায় পরিষেবা চাইলে বাঙালিকে ফরেনার বলে, এই টাইপের জন্তু জানোয়ার গুলো রয়েছে। ঠিক আছে,
নানা জিনিসে বাংলা লেখা নেই, আমরা ফুল একদম করতে চাই। এই ধরো সভ্য রাষ্ট্রে রয়েছে, এখানে আইসল্যান্ডিক ভাষা রয়েছে যেরকম বললাম, আর ইংরেজি রয়েছে। আমরা তো পশ্চিমবঙ্গ তাও সভ্য চাই, সেখানে বাংলা ভাষা থাকবে আর ইংরেজি থাকবে, কোনো অসভ্য আর কিছু থাকবে না। অসভ্য সব কিছু মুছে দিতে হবে আস্তে আস্তে, বুঝতে পেরেছি? কোনো অসভ্য জিনিস চলবে না, বাংলার মাটিতে কোনো অসভ্য জিনিস চলবে না, ঠিক আছে? অসভ্য জিনিসের ওপর বাংলা জুড়ে মা কালীর অভিশাপ পড়বে 21শে ফেব্রুয়ারির পর থেকে। দেখো দেখো, ঠিক আছে? সবই তুমি করো মা, লোকে বলে করি আমি। যাই হোক, শুক্রবার শুক্রবার অর্থাৎ 19 তারিখ আমরা ইস্টার্ন রেল সদর দপ্তরে যাবো, ফেয়ারলি প্লেসে। ইস্টার্ন রেল এখন একটি তুমুল বাংলা ভাষা ও বাঙালি বিরোধী একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সেটা বাংলা ভাষায় পরিষেবা না দেওয়া থেকে শুরু করে, বাংলায় কিছু না লিখে থাকা থেকে শুরু করে, বাঙালির খাদ্য সংস্কৃতির উপর আঘাত থেকে শুরু করে, কোনো বাঙালিকে কাজে না নেওয়া থেকে শুরু করে, বাঙালি হকার দেখলে বাঙালি রেল হকারদের ওপর অত্যাচার করা থেকে শুরু করে, ভয়ঙ্কর একটি বাংলা ও বাঙালি বিরোধী এই বহিরাগত জন্তুদের একটি আখড়ায় পরিণত হয়েছে। আমরা এই বহিরাগত জন্তুদের আখড়া থেকে জন্তু খালি করতে চাই, আমরা জন্তুহীন চাই। আমরা তো চাইলে ওটাকে ভাগাড়ে পরিণত করতাম এই জন্তুগুলোর, ঠিক আছে? যাই হোক, ভাগার ফাগার দরকার নেই, আপাতত জন্তু চাই না, বাঙালির অধিকার চাই। এবং সেদিনই বিকাল 4টের সময়, শুক্রবারের কথা বলছি, আমরা ওলা, উবার, র্যাপিডো ইত্যাদি এই বিষয়গুলোতে কোনো বাংলা বলে না, বাংলায় পরিষেবা। এখানে এখানে ভাবতে পারেন এই যে আইসল্যান্ডে রয়েছে, যে আইসল্যান্ডিক ভাষা বলবে না এরকম কোনো একখানা, এখানে তো ওলা, উবার সব রয়েছে, সুইগি সব রয়েছে, মানে সব বলছে, মানে ওই ধরনের যে পরিষেবাগুলো সব রয়েছে, আইসল্যান্ডিক বলবে না, ঠিক আছে? এবার একটা কথা বলি, তো এই করে যাতে বলতে বাধ্য করো, ওই জানা লোকই যাতে এগুলো করতে পারে, তার জন্য আমাদের কর্মসূচি, ঠিক আছে? আপনি যারা বলছেন যে নিড টু টক, ঠিক আছে, আপনাকে বলবো বাংলা পক্ষর যে নম্বর 6292244321, সেখানে আপনারা যোগাযোগ করুন। কমন নম্বর বানিয়ে দেওয়া হয়েছে আমাদের। দিনে আমার কাছে প্রায় 1000-2000 মেসেজ আসে প্রায়, আমি মানে আমরা দেখি, এটা সত্যি ইন্ডিভিজুয়াল এরকম দেখা সম্ভব না, ঠিক আছে? একটু বলে রাখলাম, কিছু মনে করবেন না, এটা আপনাকে কাউকে বিশেষ কাউকে অপমান করা নয়, কিন্তু বা পাত্তা না দেওয়া নয়, বা কারুর ল্যাজমোটা হয়ে যাওয়া নয়, জাস্ট এই ভলিউমটা ডিল করা সম্ভব না বলেই আমরা 6292244321 এই নম্বরটা দিয়েছি, ঠিক আছে? তবুও আপনি যখন বলছেন একটা, আমি এখানে একটুখানি আহ কয়েকজনকে ট্যাগ করে দিচ্ছি, আশা করি তারা কেউ না কেউ দেখবে, বুঝতে পেরেছেন? আশা করি দেখবে, হ্যাঁ। আহ যাই হোক, দেখি লিনাদিকেও রেখে দিই, হ্যাঁ, বিধানকেও দিয়ে দিই, হ্যাঁ, ঠিক আছে। আপনি দক্ষিণেশ্বর রেলওয়ে ইনসিডেন্ট বলছেন, মানে নিশ্চয়ই ওই, আমি ধরে নিলাম ওই বিধানসভা এবং জেলা সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক সকলের আমি ট্যাগ করে দিলাম। যাই হোক, যে কথাটায় আসছিলাম, এই যে এতগুলো অধিকারের কথা বলছি, কেন জানেন তো আমার সবচেয়ে খারাপ লাগে, এবং কেন আজকে এই আইসল্যান্ডে বসে এই কথাটা বারবার মনে পড়ছে? বলবো কথাটা, খুব গায়ে লাগবে, খুব গায়ে লাগবে, আমারও গায়ে লেগেছে। পশ্চিমবঙ্গের জনসংখ্যা বাঙালি কত? 10 কোটি, 10 crores, 10 crores, ঠিক আছে? 10 crores হচ্ছে পশ্চিমবঙ্গের জনসংখ্যা, ওকে? আইসল্যান্ডের পপুলেশন জানেন? হ্যাঁ, দেখাচ্ছি আপনাকে। আইসল্যান্ডের পপুলেশন হচ্ছে 2026-এ বলছে 3 লক্ষ, মানে 4 লাখ, 3,98,000
থেকে 4 লাখ অ্যাজ অফ আর্লি 2026। ওকে, 4 লাখ। আচ্ছা, একটু আমি তো দেখে নিই, একটু ভাগটা তাড়াতাড়ি করে নিই, যে 10 crores ডিভাইডেড বাই 4 lakhs, 10 কোটিকে যদি 4 লাখ দিয়ে ভাগ করি তাহলে সংখ্যাটা হচ্ছে 250। মানে আইসল্যান্ডের পপুলেশন যা, সেরকম 250টা আইসল্যান্ড নিলে একটা পশ্চিমবঙ্গে বাঙালির পপুলেশন হয়। পশ্চিমবঙ্গের বাঙালির যে যত জনসংখ্যা, যত বাঙালি রয়েছি আমরা, তার 250 ভাগের 1 ভাগ হচ্ছে আইসল্যান্ড। 250 ভাগের 1 ভাগ। তাদের যে অধিকার রয়েছে, এই 4 লাখ মানুষের যে অধিকার রয়েছে নিজের মাতৃভাষা নিয়ে, সেটাই 10 কোটি মানুষের নেই। সেটাই 10 কোটি মানুষের নেই। তার মানে আমরা সংখ্যায় 10 কোটি, ওরা এই আইসল্যান্ডের লোকেরা সংখ্যায় 4 লাখ। কিন্তু যেহেতু এরা 4 লাখ, এদের যে অধিকার রয়েছে, আমরা 10 কোটি, আমাদের সেই অধিকার নেই। তার মানে হচ্ছে একটা আইসল্যান্ডের মানুষ আর একটা ভারতের বাঙালি, একটা আইসল্যান্ডের মানুষের যে অধিকার রয়েছে, যে যতটা মানুষ সে, একটা বাঙালি তার থেকে 250 ভাগের 1 ভাগেরও কম মানুষ। ওরা দৈত্য, আমরা বামনও না। 250 গুণ এর বেশি অধিকার। কারণ আমাদের তো অধিকারটা নেই, এমন নয় যে আমাদের অধিকারটা আছে। আমাদেরও মাতৃভাষা অধিকার আছে, ওদেরও মাতৃভাষা অধিকার, যেরকম নয় আমাদের মাঝে অধিকারটা নেই। ওরা মানুষ, আমরা ভারতে মানবেতর মানুষের থেকে নিচের অবস্থায় রেখেছে আমাদের দিল্লি হিন্দি সাম্রাজ্যবাদ এবং তাদের স্থানীয় বহিরাগত তোষণকারী দালালগুলো। আমরা সমানে সমানে হতে চাই এই আইসল্যান্ডের সঙ্গে, মাথায় মাথায়। ও মানুষ, আমিও মানুষ। সেই জন্য 21শে ফেব্রুয়ারি প্রতিটি মাতৃভাষার মানুষের দাম তার মাটিতে, প্রতিটি মাতৃভাষার দাম তার মাটিতে সমান। সেই কারণে বাংলা পক্ষ 17, 18, 19, 20, 21 পশ্চিমবঙ্গে বাংলা ভাষা অধিকার সপ্তাহ পালন করছে। এবং তার কি কি প্রোগ্রাম হচ্ছে আমি বললাম, আপনিও পালন করুন। বাংলা পক্ষের এই প্রোগ্রামগুলোতে যোগ দিন। আমি পরের দিকে কয়েকটাতে যোগ দিতে পারবো যখন আমি ফিরে আসব। ঠিক আছে, আমি হয়তো 21শে ফেব্রুয়ারি প্রোগ্রাম যোগ দিতে পারবো, 19-এর মধ্যে আর ফিরছি না। সকলে এই লড়াইটা লড়ুন। এই লড়াই বাঁচার লড়াই। কিন্তু এটা শুধু একটা ফর্মে বাংলা আছে কি না, শুধু তার লড়াই নয়। এই ফর্মে বাংলাটা কেন নেই, তার সঙ্গে আমাদের যে মানুষ না মনে করার, আমাদের পায়ের তলায় পিষে দেওয়ার যে সম্পর্ক আছে, এটা বুঝে প্রতিরোধের লড়াই। মাটি বাঁচানোর লড়াই, ভিটে বাঁচানোর লড়াই, মাতৃভূমি বাঁচানোর লড়াই, মাতৃভাষা বাঁচানোর লড়াই, নিজের অস্তিত্ব রক্ষার লড়াই। নিজের আগামী প্রজন্ম, যে ছেলেগুলো আমাদের হবে আগামী প্রজন্মে, সেগুলো যাতে রাস্তার কুত্তা বিকিরি বন্ডেড লেবার হয়ে না থাকে এই জন্তুগুলোর কাছে, তার লড়াই। আমাদের আগামী প্রজন্মের মেয়েগুলো যাতে এই জন্তুগুলোর কাছে যৌন দাসী হয়ে না বাঁচে, তার লড়াই। এ লড়াই বাঁচার লড়াই। এ লড়াই জিততেই হবে। জয় বাংলা।